রিনা ও জাদুর ফুল। রিনা ছিল খুব কৌতূহলী একটি মেয়ে। সে তার বাড়ির পেছনের বড় পার্কটি ঘুরে দেখতে ভালোবাসত। প্রতিটি গাছ, প্রতিটি ফুল তার কাছে এক নতুন গল্পের মতো লাগত। একদিন রিনা একটি নতুন পথ দেখতে পেল। পথটি ছিল ঘন ঝোপঝাড়ের আড়ালে ঢাকা, যেন কেউ কোনোদিন সেখানে যায়নি। তার মন বলল, চলো দেখি ভেতরে কি আছে। পথ ধরে হাঁটতে হাঁটতে রিনা এক অদ্ভুত জায়গায় এসে পৌঁছাল। সেখানে একটি গাছের নিচে একটি ফুল জ্বলজ্বল করছিল, যেন তার ভেতরে ছোট ছোট তারা লুকিয়ে আছে। রিনা সাবধানে ফুলটির কাছে গেল। ফুলটি থেকে মিষ্টি একটা গন্ধ আসছিল। যেই সে ফুলটি ছুঁল, অমনি তার কানে পাখির কিচিরমিচির, প্রজাপতির ফিসফিসানি স্পষ্ট হয়ে উঠল। রিনা বুঝতে পারল, সে এখন পশু পাখির ভাষা বুঝতে পারছে। হঠাৎ সে একটি ছোট পাখির ছানার করুণ কান্না শুনতে পেল। ছানাটি গাছের ডালে একা বসে কাঁদছিল। ছানাটি বলছিল, আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না, আমি একা হয়ে গেছি। রিনার মন খারাপ হয়ে গেল। সে ছানাটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। রিনা ছানাটিকে বলল, ভয় পেও না, আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দেব। সে ছানাটিকে সাবধানে তার হাতের তালুতে তুলে নিল। রিনা ছানাটিকে নিয়ে পার্কের অন্যদিকে হাঁটতে শুরু করলো। সে অন্য পাখিদের কথা শুনছিল, তাদের ফিসফিসানি থেকে মায়ের খোঁজ পাওয়ার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর সে একটি বড় গাছের উপর থেকে একটি পাখির উদ্বিগ্ন ডাক শুনতে পেল। ছানাটি সাথে সাথে চঞ্চল হয়ে উঠল। রিনা বুঝল, এটাই ছানার মা। রিনা সাবধানে ছানাটিকে তার মায়ের কাছে পৌঁছে দিল। মা পাখিটি আনন্দে তার ছানাকে কাছে টেনে নিল। রিনা হাসল, তার মন খুশিতে ভরে উঠল। সে জানত, তার এই নতুন ক্ষমতা দিয়ে সে আরো অনেককে সাহায্য করতে পারবে।